আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো যশোরের বিখ্যাত নারিকেল দিয়ে হাঁসের মাংস। প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব। তেল গরম হয়ে গেলে এতে ছেড়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিব দারুচিনি, তেজপাতা এবং এলাচ। এখন অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আদা রসুন বাটা। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব এবং ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এবারে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা হাঁসের মাংস। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে। এখন কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং বারবার নেড়েচেড়ে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিব। এখন অ্যাড করে দিব লম্বা লম্বা করে কেটে রাখা নারিকেলগুলো। এখন মাংসের সাথে নারিকেলগুলো মিশিয়ে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বারবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে মাংস এবং নারিকেলগুলো কষিয়ে নিতে হবে। এভাবে কষানোর এক পর্যায়ে নারকেল থেকে এবং হাঁসের মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। এখন আমি অ্যাড করে দিব দারুচিনি এবং এলাচ বাটা। এটি অ্যাড করার ফলে মাংসে খুব সুন্দর ঘ্রাণ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আবার কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব। একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। মাংসে আমি লবণটা আগেই দিয়েছিলাম, বাট ভিডিওর ক্লিপে আসেনি। আপনারা স্বাদমতো লবণ দিয়ে নেবেন। এখন আমি কিছুটা জিরা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার এবং যশোরের বিখ্যাত নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে আপনাদের ভালো লাগলে জানাবেন। এখন আমি একটি মাটির প্লেটে মাংসগুলো তুলে নিচ্ছি এবং পরিবেশন করছি ভাতের সাথে।